হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিফাই টেস্টি কুকিং এম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনুগ্রহ করে সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি দেখা। শুনতেই পাচ্ছেন এত মুচমুচানি শব্দ, এত ক্রাঞ্চি, এত টেস্টি একটা খাবার, নিশ্চয়ই অনেক টেস্টি খাবার। চলুন দেখে আসি রেসিপিটি। আমি একটা ডো করে নিয়েছি। এটা সামান্য একটু লবণ এবং হাফ কাপ ময়দা আর 2 চামচ সয়াবিন তেল দিয়ে ডোটা করে নিয়েছি শক্ত করে। এখন একটা মিশ্রণ করে নিব। আমি ছোট্ট একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই 1 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই রেসিপিটা বানানোর জন্য। মাস্ট বি এটা করতে হবে, কারণ কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা এই খাবারটিকে অনেক টেস্টি করে তুলবে, অনেক ক্রাঞ্চি করে তুলবে। আমি ডোটা খুব ভালোভাবে একটা রুটির মতো করে বেলে নিয়ে এখন একটা কাপ দিয়ে গোল করে সাইজ করে কেটে নিচ্ছি। এরকম কাপ যদি আপনার না থাকে, আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন পছন্দ মতো সাইজ দিয়ে, তবে এরকম গোল করে কেটে নেওয়াটা বেটার। দেখুন, এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো কেটে নিয়েছি লুচির মতো করে। সবগুলো কেটে নিয়েছি। এখন একটা একটা করে আমি বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। একটা খুবই পাতলা করে বেলে নিতে হবে, এর থেকে পাতলা আর হয় না। দেখুন, এটা কিন্তু বেলতে বেলতে আর বেলা যায় না। যতটুকু পারা যায় একেবারে পাতলা একটা লেবেল দিয়ে বেলে নিতে হবে। যখন এরকম পাতলা লেবেলের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একেবারে পাতলা। এখন এর মধ্যে সেই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প একটু দিয়ে দিব। এখন আঙ্গুলের সাহায্যে এটা ভালোভাবে চতুর্পাশে মিক্স করে নিব। এখন এক পাশ থেকে এটা ফোল্ডিং করে দিব আর এক পাশটা এই পাশে লাগিয়ে দিব। মিডিলটা একটু আঙ্গুল দিয়ে চেপে দিব। চেপে দেওয়ার পর বেলনাটা দিয়ে একটু হালকা চাপ দিয়ে বেলে দিব, হালকা। এবং শেষে একটা এরকম ছুরি দিয়ে বা চাকু দিয়ে কানা কানা করে দেব, গর্ত করে দিব একটু করে, এরকমভাবে ফুটা করে দেব যেটাকে বলে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে ফুটাগুলো। আপনারা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম খুব পাতলা করে বেলনা দিয়ে বেলে নিতে হবে। এই খাবারটা কিন্তু খুবই মুচমুচি একটা খাবার, খুবই ক্রাঞ্চি। বিকেলের বা টিফিনের যে কোনো সময়ের নাস্তা হতে পারে। এটি বাচ্চাদের খুবই প্রিয়। বাচ্চাদের টিফিন বক্সে যদি এই নাস্তাটি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু টিফিন বক্স একদম খালি করে ফিরে আসবে বাসায়। কারণ বাচ্চারা কিন্তু এরকম মুচমুচে খাবার খুবই পছন্দ করে। তাই সবসময় চেষ্টা করবেন বাচ্চারা যেরকম জিনিস পছন্দ করে সেরকম জিনিস বানিয়ে দেওয়ার। আর হোটেলের বা রেস্টুরেন্টের খাবারগুলো খেতে না দিয়ে বাসায় যদি এরকম স্বাস্থ্যকর পরিবেশে সুন্দরভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুশি হবে এবং আপনার বাচ্চাটা সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা খুব গরম করিনি, দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম আঁচে আমি মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। খুব গরমও না, আবার অল্প গরমও না। দেওয়া মাত্রই একটু পরেই দেখুন আমার নিমকিগুলো একদম তেলের উপরে উঠে এসেছে। বোঝাই যাচ্ছে এটা কত পারফেক্ট হয়েছে। কারণ যখনই দেখবেন যে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার 1 মিনিটের মধ্যেই
এটা তেলের উপরে ভেসে উঠেছে, তখনই বুঝবেন যে হ্যাঁ, আপনার হাতের তৈরি জিনিসটি একদম পারফেক্ট হয়েছে। এটা লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজাও হয়ে গিয়েছে। আমি সবগুলো তুলে নিয়েছি, আর কয়েকটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাই প্যানে দেওয়ার পরে ফ্রাই প্যানটা হালকা ঝাঁকুনি দিয়ে তারপরে নাড়বেন। ঝাঁকুনি দেওয়ার পরে পরেই দেখবেন আপনার নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। আমি আঁচটা আর একটু ল করে দিলাম, কেননা তেলটা গরম হয়ে গিয়েছে, তখন উপরটা পুড়ে যাবে, ভিতরে আবার নরম থাকবে। যার কারণে চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রাখবেন। আর তেল যদি ভাজতে ভাজতে একেবারে বেশি হিট হয়ে যায়, তখন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। দেখুন এটাও আমার হয়ে গিয়েছে, কেমন লাল লাল হয়ে গিয়েছে, ব্রাউন কালার, সোনালি কালার, গোল্ডেন কালার। দিস ইজ সো বিউটিফুল কালার, আই লাইক ইট। দেখুন সবগুলোই আমি আবার তুলে নিচ্ছি। ব্যাস তোলা হয়ে গিয়েছে। একদম মুচমুচে একটি খাবার। এটা যদি আপনি বয়ামের মধ্যে রেখে দেন অনেক দিন থাকবে। আর এটা যদি আপনি বাসায় বানিয়ে রাখেন তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে। আপনাকে নাস্তা দিতে হবে না, ওরা নিজেরাই নিয়ে খাবে। দেখুন কেমন ক্রাঞ্চি, ওয়াও, খুবই মুচমুচে একটি খাবার, খুবই। আমার বারবার এটা খেতে ইচ্ছে করছে, নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে। দেখুন কেমন মুচমুচে হয়েছে। ধন্যবাদ, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।